আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটায় সংবাদভিত্তিক প্রতিবেদন। একটি ভিডিও দেখলাম, বাংলাদেশে বুয়েটের প্রবেশপথে রাস্তায় ভারতের পতাকাকে তথাকথিত মেধাবীরা কীভাবে পায়ে মারিয়ে প্রবেশ করছে। অনুরূপ নোয়াখালীর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের প্রবেশপথে ভারতীয় পতাকার অনুরূপ একটি আর্ট ওয়ার্ক তৈরি করে তার উপরে দিয়ে পায়ে হেঁটে যাচ্ছে পাকনা মগজের মেধাবীরা। শুধু তাই নয়, সেই ভিডিও ভাইরাল করে মজা নিচ্ছে পারিবারিকভাবে ভারত বিরোধী শিক্ষা পাওয়া কুলাঙ্গার শিক্ষার্থীরা। বুয়েটে দেশের মেধাবীরা পড়াশোনা করে। অসুস্থ মানসিকতার মেধাবীরা এই জঘন্য কাজটি করে বুঝিয়ে দিয়েছে ওদের পারিবারিক শিক্ষা কোন পর্যায়ের। অথচ এদের বাড়ির লোক সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমতে যাওয়া পর্যন্ত ভারতের সাহায্য ছাড়া চলতে পারে না। তারপরও বাংলাদেশের অধিকাংশ মানুষের মনে ভারত বিদ্বেষী রোগ ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে। ভারতকে আপনি অপছন্দ করতেই পারেন, এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু ভারতের জাতীয় পতাকা ভারতের 150 কোটি মানুষের আবেগ ও মর্যাদার প্রতীক। সেই আবেগ ও মর্যাদাকে অপমান করা কোনো সুস্থ মেধার পরিচয় বহন করে না। এত প্রতিবাদী হলে সীমান্তে যাও, সেখানে গিয়ে তোমরা বলো যে ভারত থেকে কোনো পণ্য বাংলাদেশে ঢুকবে না। তাহলে ভারত বিদ্বেষী মনোভাবের অভাবনীয় চিত্র ফুটে উঠবে। দেখবে 1 সপ্তাহ পরে তোমার দেশের অবস্থা কি হয়। কোনো মানুষকে যদি আপনি অসম্মান করেন, একদিন এ অপমান আপনাকে ফিরিয়ে দেবে। ঠিক তেমনি যখন ভিন্ন কোনো দেশের আবেগ ও মর্যাদার প্রতীককে অসম্মানিত করেন, তখন নিজের দেশের পতাকাই নয়, অনেক কিছুর জন্য এমন অপমানের জন্য প্রস্তুত থাকতে হবে। মাতামাতা মেধাবীদেরকে সেটা বুঝতে হবে। বাংলাদেশের হিন্দুদের উপর লাগাতার নির্যাতন ও হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনায় ফুটছে ভারতসহ গোটা বিশ্ব। সেদেশের তত্ত্বাবধায়ক সরকারের একাধিক উপদেষ্টার মুখেও শোনা গিয়েছে ভারত বিরোধী মন্তব্য। তাই ওইসব তথাকথিত উপদেষ্টাদের কাছেও বুয়েটের প্রবেশদ্বারে জাতীয় পতাকা এঁকে তা মারিয়ে যাওয়ায় চিকেন মেধাবীদের ব্যাপারে নিশ্চুপ রয়েছে তারা। গত 4 দিনেও ওই সমস্ত শিক্ষার্থীদের তারা আইনের আওতায় আনেনি। ভারতের মতো একটি তৃতীয় পরাশক্তি দেশের পবিত্র পতাকাকে এমন অবমাননা করায় প্রত্যেক ভারতবাসীকেই অপমান করেছে ওরা জানে না এর পরিণাম কী হতে পারে। বাংলাদেশের এই ভারতীয় পতাকা অবমাননায় ব্যথিত হয়ে ইতোমধ্যে কলকাতার খ্যাতিমান স্ত্রীরোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা বাংলাদেশের রোগী দেখা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্টে একথা জানিয়েছেন তিনি। সঙ্গে শহরের অন্য চিকিৎসকদেরও এই পথে হাঁটার আবেদন দিয়ে বলছেন, আগে দেশ পরে রোজগার। আশা রাখব সম্পর্ক স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্য চিকিৎসকরাও তাই করবেন। প্রত্যেক ভারতবাসীর দাবি, কট্টরপন্থীদের দমন না করলে কোনো বন্ধুত্বপূর্ণ আচরণ করার দায় নেই ভারতের। ভয়েস অফ ক্যালকাটা, কলকাতা।